বাইকের সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণে 7 নম্বর রাজ্য সড়কে। মৃতের নাম সুদীপ রায়, বয়স 25 বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানার নেকারবাগে। জানা গেছে, রাজু দাসকে সঙ্গে নিয়ে কামারপুকুর থেকে বাড়ি ফিরছিলেন সুদীপ। তখনই উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে মান্দারণ ব্রিজের কাছে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপের। গুরুতর জখম রাজুকে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাতারপুর থেকে কোথায় আসছে? নাকড়বাগ। হ্যাঁ, নাকড়বাগ। কামারপুকুর এসছিলে? তাতারপুর থেকে নাকড়বাগ যাচ্ছি, তার মাঝখানে হয়েছে। মানে কামারপুকুর থেকে এসে নেকড়বাগ যাচ্ছিল না কোনখান থেকে? কামারপুকুর যাচ্ছিল করে কামারপুর থেকে ঘর যাচ্ছিল নাকড়বাগ। তাতালপুর হয়ে কামারপুকুর দিয়ে বাড়ি যাচ্ছিল। কজন ছিলেন বাইকে? 2 জন। কি জন্য এসেছিলেন কামারপুকুর? কামারপুকুরে এসেছেন, তাতারপুর এসেছেন স্কুল। তাতারপুর এসেছিলেন? ওখানে অনুষ্ঠান ছিল তাতালপুরে। অনুষ্ঠান থেকে নিয়ে এমনি ঘুরতে এসেছিলাম। তাতারপুর থেকে আপনারা কামারপুকুর এসেছিলেন? তাতারপুর থেকে নাকড়বাগ যাচ্ছিল। নেকড়বাগ যাচ্ছিলেন। আরেকজন কজন ছিলেন বাইকে প্রথমে? 2 জন। মানে ওখান থেকে বাড়ি থেকে 2 জন বেরিয়েছিলেন? 3 জন ছিলেন না? ও, আপনার নাম? কি নাম আপনার? রাজু দাস, বাড়ি? নাকড়বাগ। আরেকজন ছিল স্যার, তারও নাম কি? নারায়ণ রায়, তার বাড়ি? নাকড়বাগ। দুজনে কি বন্ধু নাকি আপনারা? দাদা ভাই। দাদা ভাই, পিসির ছেলে ভাই। ও কালকে ওর বন্ধুকে নিয়ে তার দিদি বাড়িতে ছাড়তে গেছিলো। আনুমানিক ওই বাড়ি থেকে বেরিয়েছিল 4টে, দেওয়ার পরে ওখান থেকে ওকে নামিয়ে টামিয়ে দিয়ে ফিরতে ফিরতে আনুমানিক রাত তখন 8:30 থেকে 8:45 বাজবে। কামারপুকুর পার হয়ে এসে ওই মান্দারণ ব্রিজের ওঠার আগে ওর সঙ্গে একটা 4 চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ও স্পটই ডেথ হয়ে যায়। ওর সঙ্গে আরেকজন ছিল, ওর নাম সুদীপ রায়। এই বাইক চালাচ্ছিল, ওর নিজস্ব বাইক। তো আর ওর সঙ্গে যে ছিল ওরই আত্মীয়, ওর নাম হচ্ছে রাজু দাস। ওই ইনজিওর্ড আছে, ওর অবস্থাও খারাপ, আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি আছে। আরামবাগে ভর্তি আছে? হ্যাঁ, উনি কালকে সুদীপ কালকে স্পটেই মারা যায়। গোঘাট থানার প্রশাসনের তত্ত্বাবধানে কামারপুকুর হসপিটালে নিয়ে আসা হয়। নেওয়ার পর ওনারা ডাক্তারবাবু কর্তব্যরত চিকিৎসককে মৃত বলে ঘোষণা করার পর গোঘাট থানা বডি এনে এখানে রাখে। তারপর আমরা জানতে পারি, তারপর আমরা ওখানে আসি। আসার পর দেখি আরামবাগ থানায় আসি। আজকে এই মুহূর্তেই ময়নাতদন্তের কাজ শেষ হওয়ার পর আমরা বডি নিয়ে বাড়িতে গিয়ে সৎকার করি। তারপর কালকে কেস টেসের মাধ্যমে এর কী সমস্যার সমাধান করা যায় সেটা। কি করতেন উনি? উনি প্যাসিভভাবে গাড়ির ড্রাইভার। উনি মানে 4 চাকার ড্রাইভার? 4 চাকা। এমনি বাড়ি থেকে কে আছেন? বাড়িতে ওনার বাবা মা, 2টো বোন আছে, বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে, একমাত্রই পর্যন্ত। ওনার বিয়ে হয়েছিল নাকি? না, বিয়ে। উনি কি বাড়ি থেকেই বেরিয়েছিলেন না অন্য হ্যাঁ, জায়গা? বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল। 4টে 4:30 নাগাদ বেরিয়েছিল। বেরিয়ে ওর বন্ধু, একটা পাশের বাড়ির বন্ধু, ওর দিদি ঘরে গেছিলো পাব্বনি দিতে। ও রয়ে গেছিলো, ওরা দুজন মিলে ফিরে আসছিলো। আস্তে আস্তে এই ঘটনাটা ঘটেছে। কোথায় বাড়ি? বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা 1 ব্লক 2 নম্বর জাড়া নেকড়বাগ গ্রামে। আপনারা কি করে জানলেন যে আমরা জানলাম বলতে আমাদেরকে গোঘাট থানার থেকে রাজনৈতিকভাবে খবর দেওয়া হয় গাড়ির নাম্বার ধরে। তারপর সেই গাড়ির নাম্বার আমরা সার্চ করে জানতে পারি আমাদেরই ছেলে। তারপর আমরা ওই স্পটে এসে দেখি, তখনও বডি ওখানে ছিল না। তখন কামারপুকুর হসপিটালেও ছিল না। গোঘাট থানার কর্তব্যরত অফিসার বডি ওখান থেকে রিকভারি করে এনে গোঘাট থানায় ছিল। তারপর আমরা এসে আইডেন্টিফাই করি, তারপর বুঝতে পারি আমাদেরই ছেলে। যিনি আহত হয়েছেন তার নাম কি? রাজু দাস। তা কে হয় সম্পর্ক? ওরা মামা ভাগনা নয়, মামা তো পিস্তত ভাই। রাজু দাসের বাড়ি কোথায়? রাজু দাসের বাড়িও নেকড়বাগে, একই পাড়ায়, 500 মিটারের মধ্যে। আপনি কে হন? আমরা পার্টির ছেলে। এলাকার? আমারও নেকড়বাগেই বাড়ি। কী নাম আপনার? আমার নাম, ডাকনাম তোতা, ভালো নাম মুজিবুর আলম শেখ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম
খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।